এইভাবে বাড়িতে বার্গারটা না বানালে জানতেই পারতাম না এত তাড়াতাড়ি এত সহজেই বড় বড় দোকানের যে বার্গারগুলো পাওয়া যায় হুবহু সেরকম খেতে বার্গার বাড়িতেই বানানো যায়। আর এর জন্য প্রথমেই অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ আদা রসুনের পেস্ট। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, একদম ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, গ্রেট করা গাজর সবকিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। এদিকে ভাজার ফলে মটরশুঁটিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই স্প্যাচুলার সাহায্যে মটরশুঁটি গোটা গোটা দানাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করেছি। আগে থেকে সেদ্ধ করে রাখা স্ম্যাশ করা আলুটা এই মশলার সাথে দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হোক আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে। যখন এই মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ খানিকটা পরিমাণে কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে আলুর এই পুরটা ঠান্ডা হতে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মশলা আলু থেকে বেশ খানিকটা পরিমাণে মশলা আলু নিয়ে এর সাহায্যে এরকম ছোট ছোট গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এই বলটাকে দু হাতের দ্বারা খুব ভালোভাবে প্রেস করে এরকম চ্যাপটা করে নিলাম। এবার এটা একটা গোলা মিশ্রণের মধ্যে ডিপ করব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসনের একটা মিশ্রণ তৈরি করা আছে। ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এখানে আমি প্যানকো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। এই প্যানকো ব্রেড ক্রাম্বস এর ফলে ভীষণই ক্রাঞ্চি হয় প্যাটিটা। এভাবে এই প্যাটিটাকে আবারও কর্নফ্লাওয়ার এবং বেসনের গোলার মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস এর মধ্যে কোট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি প্যানকো ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারো। প্যাটিটা চারিদিকটা ব্রেড ক্রাম্বসটা যেন খুব ভালোভাবে লাগে একটু খেয়াল রাখতে হবে। আর ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে এর ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই প্যাটিগুলোর একটা দিক 3 মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নিচ্ছি। মানে এদিকটা লাল লাল হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে আবারও 3 মিনিটের জন্য খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দুটো দিকই খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর একটা বার্গার বানকে মাঝ বরাবর অর্ধেক করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে বাটার গরম করে বার্গার বানটা দিয়ে ভালো করে একটু এপিটোপিট ভেজে নিচ্ছি। এই বার্গার বানের একটা দিকে বেশ খানিকটা পরিমাণে মেয়োনিজ স্প্রেড করে দিলাম, অপর দিকে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ। বানের যে সাইডটাতে মেয়োনিজ লাগানো ছিল তার উপর একটা লেটুস পাতা আর এই ভেজ প্যাটিটা দিয়ে দিলাম। তার উপর ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চিজ ক্রিম। আমার কাছে চিজ স্লাইস ছিল না তাই আমি চিজ ক্রিম দিয়েছি। তার কাছে যেটা থাকবে সেটাই দিও। এবার তার উপরে বেশ কয়েকটা গোল গোল করে কাটা শসা, গোল করে কাটা পেঁয়াজ, টমেটো দিয়ে তার উপরে বার্গার বানটার অপর সাইডটাও দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদের ভীষণ ক্রাঞ্চি ভেজ বার্গার। এইভাবে ট্রাই করলে জানিও তোমাদের কেমন লাগলো।